গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো কলা পাতা দিয়ে একটা পতাকা বানালাম। এই দেখো পতাকা বানাবার জন্য আমার কলা পাতা লাগবে, তাই কলা বাগানে গেলাম। আমার মায়ের বাড়ি ওখানে অনেক কলা গাছ আছে, ওখান থেকে একটা সুন্দর দেখে একটা কলা পাতা নিয়ে আসলাম, যেটা ফাটেনি। অনেকগুলো পাতা ফেটে গেছে, তাই ফাটা পাতাগুলো দিয়ে হবে না, তাই এটা গোটা দেখে একটা ভালো দেখে পাতা নিয়ে আসলাম। এই দেখো পাতাটাকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি, মানে কেটে নিয়ে এসেছি আর কি। কেটে নিয়ে আসার পরে হাফ কেটেছি, কাটার পরে একটু পরিষ্কার করে নিলাম। এবার আমি ওটাকে কাঁচি দিয়ে কেটে নেবো সমান করে। দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটার পরে দেখো সরু সরু করে পিস পিস করে কাটবো। আর একটা সাইডে লাগবে পাতা, আর একটা সাইডে পাতাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কাটা আমি একটা সাইডের থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর একটা সাইডটা পাতা আমি নেব। কলা পাতা তো খুবই নরম হয়, কাটতে কোনো অসুবিধা হয় না, কিন্তু খুব সাবধানে কাটতে হচ্ছে, কারণ এগুলো কলা পাতাগুলো ফেটে যায়, খুব মাঝে মাঝে ফেটে যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কাটতে হচ্ছে। এই দেখো একটু জোরে মানে টান দিলে পরে ফেটে যায়, ওই জন্য আস্তে আস্তে কাটছি। আচ্ছা, এবার দেখো নিচের দিকে একটা হ্যান্ডেলের মতো রেখে দিলাম, যাতে পতাকাটা ধরার সুবিধা হয়, তার জন্য পতাকা ধরার জন্য নিচে হ্যান্ডেলটা রেখে দিলাম। এই দেখো ডান্ডি মানে নিচের ডালটা একটু রাখলাম, আর উপর দিকটা কেটে নিচ্ছি। এবার দেখো এই দেখো ধরার সুবিধা। এবার দেখো সরু সরু করে পাতাটাকে কাটবো। এই সরু সরু করে পিস পিস করে সমান করে করে কাটবো, মোটামুটি যেন প্রত্যেকটা পিস সমান হয়। দেখো আমি এমনি করে করে 10 পিস মতো সরু সরু করে কাটছি। এই কাটাটাও কিন্তু সাবধানে করতে হচ্ছে, কারণ পাতা এই কাটতে গেলে কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে, মানে ছিঁড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য একটু সাবধানে কেটে নিচ্ছি। 10-15 পিস, যেমন তুমি চওড়া করবে পতাকাটা, যেমন চওড়া করে যতটা বড় করতে যাবে তত বড় হবে। তো আমি যেহেতু বিশাল বড় করবো না, ছোট্ট মতো করবো, বাচ্চাদের খেলার জন্য। অ্যাকচুয়ালি এটা বানাচ্ছি বাচ্চারা, ছোটো বাচ্চাদের খেলার জন্য। এরা খেলা করে, বেশ ভালো লাগে পতাকা নিয়ে, খুব খেলা করার জন্য আর কি। তো ছোটো করছি, ওই জন্য ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো এবার আমি বুনবো এটাকে, যেমন মাদুর বনে সেরকম করে আমি বুনবো। প্রথমে ডান সাইড থেকে বাঁ দিকে যাবো, আবার বাঁ দিকের পাতাটাকে নিয়ে পিসটাকে নিয়ে আবার ডান দিকে আসবো, মানে অল্টারনেট করে করে, একটার উপর দিয়ে একটা অল্টারনেট করে করে এটাকে বুনতে হবে। মাদুর বোনার মতো এমনি করে বুনতে হবে। এই দেখো ঠিক আছে, এমনি করে করে বুনে নিচ্ছি। এবার আবার ডান সাইড থেকে বাঁ দিকে অল্টারনেট করে করে যাব। প্রথমে ডান দিক থেকে টুকরো নিয়ে বাঁ দিকে যাবো, আর বাঁ দিকে টুকরোটা নিয়ে ডান দিক থেকে আসবো, মানে এপাশ থেকে ওপাশ এমনি করে করে, মানে এটাকে সাবধানে বুনতে হবে, একটা উপর নিচ করে করে করতে হবে। তারপর লাস্টে আমি যে বেরিয়ে আছে যে পাতাগুলোকে, সেগুলোকে আমি ভেতর দিয়ে দিয়ে ভরে দেবো। এটা এরকম ভেতর দিয়ে দিয়ে ভরে দিচ্ছি, একদম লাস্ট পর্যন্ত পুরো বুনে নিলাম। দেখো এবার লাস্টেরটা পুরো একদম ভেতর দিয়ে দিয়ে ভরে ঠিক করে নিচ্ছি, একটু ঠিকঠাক করে টেনে ঠিকঠাক করে নিচ্ছি। এই দেখো একদম শেষে যেটা ছিল সেটাকে একটা স্টেপলার মেরে দিলাম। দাঁড়াও, এবার একটু হাতে করে করে ঠিক করে নিতে হবে, কারণ দু একটা এদিক ওদিক হয়ে গেছে। দেখো কেমন লাগলো তোমাদের আইডিয়াতে অবশ্যই জানাবো বন্ধুরা। এটা জাস্ট একটা বাচ্চাদের খেলার জন্য করলাম আমি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবো বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।